বিদ্যার দেবী অনেকের ঘরেও হাসি ফোটাচ্ছেন অর্থ এনে দিয়ে শুনুন ভিডিও। মহুয়া ঘোষাল দুর্গাপুর বার্তা। ব্রহ্মার মুখ থেকে সৃষ্টি হয়েছিলেন বলেই তাকে বাগদেবী বলা হয়। দেবী সরস্বতী বিদ্যার দেবী যেমন, তেমনি তিনি সঙ্গীতের দেবী। সাধনা করলেই তবে দেবীর আশীর্বাদ মেলে, এমনটাই মত শাস্ত্রজ্ঞদের। কিন্তু এই যুগ ডিজিটাল যুগ, এই যুগ স্মার্টফোন আর শপিং মলের যুগ। সাধনার থেকে বিজ্ঞাপন বড় চেহারায় ধরা দেয়। তবু বিদ্যার দেবীর ছাঁচের প্রতিমা সারি সারি রাস্তার দুধারে রয়েছে বিক্রির জন্য। দাম দর করে অনেকেই আজ থেকেই নিয়ে যাচ্ছেন বিদ্যার দেবীকে। পানাগড় বাজার। সহদেব বিশ্বাস পেশায় কাপড়ের ব্যবসায়ী, কিন্তু ২৫ বছর ধরে বিদ্যার দেবীর ছাঁচের প্রতিমা এনে বিক্রি করছেন তিনি। এই মুহূর্তে তার কাছে রয়েছে ২০০-র বেশি ছাঁচের প্রতিমা। কোনটার দাম ১৩০ টাকা, আবার কোনটার দাম ৯০০ টাকাও। সাধারণ ছাঁচের প্রতিমা যেমন রয়েছে, তেমনি রয়েছে শাড়ি ও ডাকসাজ পরানো প্রতিমাও। বিক্রি হয় সব? উত্তরে সহদেব বাবু বলেন, সব বিক্রি হয়ে যায়, অসুবিধা কিছু হয় না। আচ্ছা, আনা হয় কোথা হতে? সহদেব বাবুর কথায় বর্ধমানের ছোট নীলপুর থেকে আনা হয়। ছাঁচের প্রতিমার দাম বেড়েছে কয়েক বছরে। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সমাপ্তি কুণ্ডু বলেন, দাম তো প্রতি বছর বাড়ছেই, পকেট বুঝে নিতে হবে। বিদ্যার দেবী বলে কথা, তাতে একটু পকেটের এদিক ওদিক হলেও ক্ষতি নেই। একবার মন ভরে তিনি আশীর্বাদ করলেই সন্তান থাকবে দুধে ভাতে, সেই চিরকালীন ঈশ্বরী পাটনির চাহিদা বাঙালির মনে আজও বিদ্যমান। দাম তো মানে দিন তো বাড়ছে, দামের তো কোনো কথাই নেই, দিনই বাড়ছে। হ্যাঁ, তার মধ্যেও করতে হবে, পকেটটাকে বুঝে শুনে একটু নিয়ে করতেই হবে, এই আর কি। নাম আপনার? আমার নাম সমাপ্তি কুণ্ডু। হ্যাঁ, আপনি কত সরস্বতীর মূর্তি নামিয়েছেন? আমি 200-250 এরকম নামিয়েছি। আর কি নামাবেন? আরও নামবে, আর 2 পার্টি আছে, ওরাও নামবে, আজকে রাতে নামবে। আচ্ছা, মানে আপনার কীরকম এখানে বিক্রি হয়, কত মূর্তি? এগুলো আপনার হয়ে যায়, বিক্রি হয়ে যায়, সব হয়ে যায়? সব হয়ে যায়। আচ্ছা, এগুলো কি সব ছাঁচের? সব ছাঁচের ঠাকুরগুলো। আচ্ছা, মানে কীরকম দাম থেকে শুরু আছে আপনার? 130 টাকা থেকে 800, 900, 700, 600, 500, 350, 300 এরকম সব দামের আছে। এগুলো মাটির ছাঁচের ঠাকুর, আপনার মাটির হয় আর শাড়ি পরা হয়, 2 রকম হয়। আচ্ছা আচ্ছা, এগুলো আপনি মানে কোথা থেকে নিয়ে এসেছেন এগুলো? এগুলো বর্ধমান নীলপুর থেকে, ছোট নীলপুর। আপনি কি এই মূর্তি বিক্রি এই কাজে থাকেন না অন্য হ্যাঁ, কোনো? মূর্তি বিক্রি করে আমি 2025 সাল, 1 সাল থেকে 25 সাল অব্দি এইগুলো করছি। এমনি সাইড বিজনেস আছে, কাপড়ের রেডিমেডের ব্যবসা। আর লক্ষ্মী, গণেশ, কার্তিক এরকম বিক্রি করেন? বিশ্বকর্মা। কিনে নিয়ে এসে আপনি বিক্রি করেন? কি নাম আপনার? আমার নাম সহদেব বিশ্বাস। আচ্ছা, কতদিন ধরে আপনি এই ব্যবসার সাথে? 25 বছর ধরে।